কি অদ্ভুত কাণ্ড! বিএনপির সাংসদরা সাংসদ হিসেবে শপথ নিয়েছেন, কিন্তু ওই যে কি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবে না এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা। একটা জটিলতার মধ্যে একেবারে শুরু থেকেই পড়ে গেল মনে হচ্ছে নাকি। সংবিধান সংশোধন করার দায়িত্ব কার? একমাত্র সংসদের, তাই না? এখন কে কোথাকার কোন এক লোক আমেরিকা থেকে বাংলাদেশে উড়ে এসে বলল যে আমরা সংবিধান সংশোধনের একটা তালিকা খসড়া তৈরি করেছি, এইটা রক্ষা করা এবং সংবিধানে জুড়ে দেওয়ার জন্যে যারা নাকি জনগণ কর্তৃক নির্বাচিত যে সমস্ত সাংসদ, তাদেরকে বলা হচ্ছে যে আপনারাও এটার উপরে শপথ গ্রহণ করুন। এখন এই বিএনপির যে সাংসদরা তারা বলছে না, আমরা এটা করব না। তো তাহলে ফলাফল কী দাঁড়ালো? ফলাফল হলো এই যে তাহলে এই জুলাই যোদ্ধা যারা আছে এখনও দাবড়ে বেড়াচ্ছে, কি কোন শক্তিতে দাবড়ে বেড়াচ্ছে একমাত্র তারাই জানে। তো যদি এই শপথ না নেয় এই বিএনপি, তাহলে এই জুলাই যোদ্ধা যারা আছে তারা তো দুদিনের মধ্যেই তারা বিপদে পড়ে যাবে। অলরেডি বিভিন্ন জায়গায় তাদের উপরে নাকি বিএনপির লোকজন হামলে টামলে পড়ছে। অর্থাৎ এটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ ইন্ডেমিনিটি ফর এনসিপি লিডার্স আর কোঅর্ডিনেটর্স, মানে সমন্বয়কারীদের জন্য। অর্থাৎ তারা সারা বাংলাদেশে যে মপ করছিল, পুলিশ পুড়িয়ে হত্যা করছিল, পিটিয়ে মারছিল এবং সারা বাংলাদেশের যে তাণ্ডব চালিয়েছিল, এটারই একটা ইন্ডেমিনিটি। অর্থাৎ অন্য কথায় এগুলোর কোনো বিচার টিচার হবে না। কি অদ্ভুত দেশ এই বাংলাদেশ, তাই না? অরাজকতা করবে, বিশৃঙ্খলা করবে, বর্বরতা করবে, অসভ্যতা করবে, মানুষ পিটিয়ে হত্যা করবে, পুড়িয়ে হত্যা করবে, লুটপাট করবে, ঘর বাড়ি ভেঙে চুরে জ্বালিয়ে দিবে, বাট দেয়ার উইল বি নো এনি জাস্টিস ফর দিস, অ্যান্ড দিস ইজ কল্ড ইন্ডেমিনিটি। 1975 সালে সেই 15 আগস্ট বঙ্গবন্ধুকে যারা হত্যা করছিল তাদেরকেও কিন্তু এই ধরনের একটা ইন্ডেমিনিটি দেওয়া হয়েছিল। ইন্ডেমিনিটি মানে হলো যে বিচার হবে না, অর্থাৎ বাধা, অর্থাৎ তারা ফ্রি পাস পেয়ে গেল। তারা যা করছে, খুন খারাপি যা করছে, ইটস ওকে, ইটস লিগাল। পৃথিবীর ইতিহাসে কোনোদিন কোনো সংসদে, বাংলাদেশের থেকে অনেক গরিব দেশও তো দুনিয়াতে বহু আছে, নাকি আছে? তো পৃথিবীর কোনো দেশে ইতিহাসে আজ পর্যন্ত কোনো সংসদে এই ধরনের কোনো বিধিবিধান পাশ হয় যে অমুককে খুন করছে, এটার কোনো বিচার হবে না? কিন্তু বাংলাদেশ হলো সব কিছু সম্ভব হওয়ার একমাত্র দেশ। বিএনপির নেতারা মনে করছে যে 1975 সালে ওই 15 আগস্ট তখন যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, পরবর্তীতে ইন্ডেমিনিটি বিলটা চালু করেছিল কে? জিয়াউর রহমান না? এই জন্য এই জিয়াউর রহমানের অনেক সমালোচনা হয় যে উনি কী করে এই কাজটা করেছিলেন, যে বাংলাদেশে যিনি নাকি স্বাধীনতার স্থপতি তাকে পরিবারসূত্র হত্যা করা হলো, আর উনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে, সেক্টর কমান্ডার হিসেবে নিজেকে উনি বলতেন এবং উনি আবার নিজে দাবিও করতেন। উনি দাবি করতেন না, বাট ওনার সমর্থকরা দাবি করতো যে উনি নাকি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন। তো তাই যদি হয় তাহলে উনি আবার তারই যে নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো, তার জন্য আবার উনি ইন্ডেমিনিটি কীভাবে দেন? অর্থাৎ তার বিচার হবে না। মনে হয় ইতিহাসের এই শিক্ষাটার কারণে এইবার এই 24 সালে এই যে পট পরিবর্তনে, অর্থাৎ গণ আন্দোলনে অতঃপর যেভাবে পুলিশদেরকে হত্যা করা হয়েছিল, এদের কোনো বিচার আচার হবে না, যাদেরকে পিটিয়ে মারা হয়েছে এদের কোনো বিচার আচার হবে না, দ্বিতীয়বার আর একটা ইন্ডেমিনিটি হোক, এর পক্ষে এই বিএনপি নাই। আমার ধারণা তারা মনে হয় যে অতীতের ইতিহাস থেকে একটা শিক্ষা নিয়ে বস্তুত এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তো এর ফলে কি বলছে যে তারা যদি এই ধরনের এই মানে সংবিধান সংশোধনের এই যে পরিষদ, এর প্রতি যদি আনুগত্য না দেখায়, অর্থাৎ শপথ গ্রহণ না করে, তাহলে এনসিপির নেতারাও নাকি মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবে না। ভালো কথা,
না থাকলে কী গেল আসলো? সোজা প্রশ্ন। ওরা যদি না থাকে তাহলে কী গেল আসলো? বিএনপিকে তো দেশের জনগণ ব্রুটাল মেজরিটি দিয়েছে, তাই না? 213টা এককভাবে। আর তাদের যে জোট টোট মিলে তো 220টার পার হয়ে গেছে মনে হয়। তো এখন যদি এই মন্ত্রিপরিষদ যে শপথ অনুষ্ঠান হবে সেখানে এনসিপির নেতারা গেল না বা এই জামাতের নেতারা গেল না, তাতে কী যায় আসে? এরা কি কিছু করতে পারবে? এনসিপির নেতারা এবং জামাতের নেতারা তারা কি মনে করে যে তারা যদি শপথ না নেয় এবং ওয়াক ওভার করে বা ওয়াক আউট করে তাহলে কি বিএনপি সরকার যেটা গঠন করবে এটা কি ধসে পড়বে? জামাত ইসলাম মনে হয় যে এখানে নিজেকে একটু বেশি বুদ্ধিমান এবং স্মার্ট বলে মনে করছে। তাদের বোঝা উচিত যে কোনো ধরনের সংবিধান সংশোধনীর যে বিষয় এটা সংসদে উত্থাপিত হবে অ্যান্ড দেন এটা পাস হবে অ্যান্ড দেন এটার প্রতি শপথ নেওয়া যেতে পারে। কিন্তু কোথাকার কোন আলী রিয়াজ ওই আমেরিকা থেকে উড়ে এসে যে নাকি বাংলাদেশের এখন নাগরিক না, সে এসে বললো যে এইটা করতে হবে, তো সবাইকে সেইটা করতে হবে। তো তাই যদি হয় তাহলে এই বাংলাদেশের মালিক কি আলী রিয়াজ নাকি আমেরিকা? বাংলাদেশ কি তাহলে আমেরিকার কাছে কি উপনিবেশ হয়ে গেল? এই কথাগুলো তো কেউ বলে না। আমি যদি ধরি যে আলী রিয়াজ আমেরিকার ডিপ স্টেটের নির্দেশে বাংলাদেশে এসে এই সমস্ত কর্মকাণ্ড করছে, তো তাই যদি হয় তাহলে কি বাংলাদেশ লিখিতভাবে আমেরিকার উপনিবেশ হয়ে গেল না? তো এইটা নিয়ে তো কেউ কোনো কথা টথা বলে না, খালি ভারতের ব্যাপারে চিল্লাচিল্লি করে। যাই হোক, এই জামাত এবং এই এনসিপির এই যে কর্মকাণ্ড, এরা যে ওই যে হাজে থাকবে না, শপথ নিবে না, ইত্যাদি ইত্যাদি যাই বলছে না কেন, এটা কিন্তু আওয়ামী লীগের এই রাজনীতিতে ফিরে আসার জন্য খুব মানে কি বলা যায়, ক্যাটালিস্টের ভূমিকা পালন করবে। কেন? অর্থাৎ এমনিতে হয়তো আরও বেশ কিছু কাল অপেক্ষা করতে হতো আওয়ামী লীগকে এই রাজনীতির মাঠে ফিরে আসার জন্য, কিন্তু এদের এই আচরণ আওয়ামী লীগের আশাকে দ্রুত করবে। এটা কি এরা বোঝে? জামাত ইসলাম এনসিপি নামে মানে সমন্বয়ক নামে কিছু পোলাপাইনদেরকে দিয়েই তো ওই যে 5 আগস্ট 2024 সালে আন্দোলন ঘটাইছিল, রাইট? আর নিজেরা ছিল পিছনে। যখনই আন্দোলন সফল হয়ে গেল তখনই তারা ফ্রন্ট লাইনে এসে এইবার বললো যে আমরা এটা করছি। ভালো কথা। তো এখন বিএনপিকে যদি ঝামেলা করতে চায় তাহলে বিএনপি কী করবে? এদেরকে দমানোর জন্যে বিএনপি খুব দ্রুত আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞাটা এগুলো তুলে ফেলে তাদেরকে মাঠে ছেড়ে দিবে না। আর একবার আওয়ামী লীগের লোকজন যদি মাঠে চলে আসে তাহলে এই জামাত এবং এই এনসিপির অবস্থা কী হবে? এটা কি এরা চিন্তা করে? কারণ দেশে অথবা বিদেশে যেখানেই থাকুক, এই যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা অত্যাচারিত নির্যাতিত হয়েছে, তাই না, তো তাদের শরীরে রক্ত তো টকবক করে ফুটছে। কখন বাংলাদেশে আসবে তখন তারা জানবাজি লড়াই করবে। এবং তারা কি এই যে জামায়াত অথবা এই এনসিপি এদেরকে ছেড়ে কথা বলবে? আর তখন তো এই বিএনপি এর সরকার এই আওয়ামী লীগের পক্ষে আইনগত দিক দিয়ে পুলিশ দিয়ে সাহায্য করবে, তাই না? জানি না এগুলো তারা চিন্তা ভাবনা করছে কিনা। তারা যদি এই মন্ত্রী পরিষদের যে শপথ অনুষ্ঠান হবে এটা যদি তারা বর্জন করে তাহলে তারা মারাত্মক ভুল করবে এবং আওয়ামী লীগের ফিরে আসার পথটাকে দ্রুততর করবে। এবং এতে করে ওই বিএনপি কিন্তু মজা মারবে। ওরা শাসন কাজ চালাতে থাকবে আর এদিকে মাঠে ঘাটে সমস্ত জায়গায় ওই এনসিপির নেতারা ওই তাদের সৃষ্ট মবের শিকার হবে। অর্থাৎ তারা যেটা চালু করে গেছে এই গত 1.5 বছরে, ওই মবের শিকার এইবার এরা হবে যারা নাকি গত 1.5 বছর ধরে মব করছিল, তাই না? এবং ঘটনা কিন্তু এদিকেই যাচ্ছে। এবং আমার ধারণা, আমাদের যেটা মনে হচ্ছিল যারা হয়তো কিছুকাল দেরি হবে, বাট এই জামাত আর এনসিপির কার্যক্রমে মনে হচ্ছে যে উইদিন 2-1 সপ্তাহের মধ্যেই হয়তো, অর্থাৎ এই বিএনপি জাস্ট আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হাতে নেওয়ার পরপরই হয়তো 2-1 সপ্তাহের মধ্যে হয়তো আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞাটাকে তুলে বলবে যে এইবার তোমরা মাঠে যাও, এইবার তোমরা ওই জামাত আর এনসিপির এগেনস্টে লড়াই করে যাও। অর্থাৎ নির্বাচনের পরে আমরা যে একটা শান্তিপূর্ণ বাংলাদেশ আশা করছিলাম, মনে হচ্ছে ওই আশার গুড়ে বালি। আবারও বাংলাদেশে
শুরু হতে যাচ্ছে, ধরো মারো, জ্বালাও পোড়াও, এরকমই। এই হলো বাংলাদেশের ভবিতব্য। বলেন, বাংলাদেশের মানুষ যদি গণতান্ত্রিক না হয় তাহলে পরিস্থিতি তো এটাই হবে, তাই না? এবং সত্যিকার অর্থে এখন এই যে এই এমপি হোক আর যাই হোক, আওয়ামী লীগ যখন মাঠে আবার ফিরে আসবে তখন এরা কি ওই কে এমপি আর কে এমপি না এগুলো কি দেখবে নাকি? তাদের গায়ে রক্ত টকবক করে ফুটছে না প্রতিশোধের নেশায়? এবং বাস্তবতা সেটি ঘটতে যাচ্ছে মনে হয়। ধন্যবাদ।